ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6th সেমিস্টারের সাজেশন নিয়ে আজকের এই ভিডিও। তোমাদের 6th সেমিস্টারে দুটো কোর কোর্স এবং দুটো ডিএসসি পেপার রয়েছে। আজকে কোর 14 সাজেশন ভিডিও দেওয়া হবে। 2024 সালে তোমরা যে 6th সেমিস্টারের পরীক্ষাটা দেবে, সেই পরীক্ষাতে কোর 14 কী কী প্রশ্ন আসতে চলেছে সেই সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলি নিয়েই আজকের এই ভিডিও। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে তোমরা এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। 5 মার্কস। 1. রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি বলতে তুমি কি বোঝো? 2. কেন আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল? 3. ঠান্ডা যুদ্ধে ইয়াল্টা সম্মেলন কেন গুরুত্বপূর্ণ ছিল? 4. ট্রুম্যান ডক্ট্রিন এবং মার্শাল পরিকল্পনার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 5. গ্লাসনস্ট এবং পেরেস্ত্রয়িকা বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। 6. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মহাজোট কী জন্যে হয়েছিল? 7. প্যালেস্টাইন সমস্যা সম্পর্কে তুমি কি জানো? 8 মার্কস। জাতিসংঘ কিভাবে নিরস্ত্রীকরণ সমস্যার সমাধানের চেষ্টা করেছিল? 2. তুমি কি মনে করো হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পক্ষপাতী ছিলেন না? 3. 1950-এর দশকের মাঝামাঝি সময় থেকে কিউবায় রাজনৈতিক পরিবর্তনকে তুমি কেন তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করবে? 4. লোকার্ডো চুক্তির তাৎপর্য কী ছিল? 5. ঠান্ডা যুদ্ধের অবসানের কারণগুলি ব্যাখ্যা করো। 6. 9/11 সন্ত্রাসবাদী আক্রমণ বিশ্ব রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ছিল কেন? 12 মার্কস। 1. তুমি কি মনে করো যে 1930-এর দশকে ব্রিটেন ও ফ্রান্স ফ্যাসিবাদের আস্ফালনকে যথাযথভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল? 2. স্ট্যালিন কীভাবে 1939 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তাকে নিশ্চিত করতে চেয়েছিলেন? তিনি কি এক্ষেত্রে সফলতা লাভ করেছিলেন? 3. নিরস্ত্রীকরণের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। 4. আন্তর্জাতিক সম্পর্কের ওপর চীনা কমিউনিস্ট বিপ্লবের প্রভাব আলোচনা করো বা পর্যালোচনা করো। 5. 1990 সালে জার্মানির পুনঃসংযুক্তির কারণগুলির মূল্যায়ন করো। 6. সোভিয়েত ইউনিয়নের পতনের পর্যায়গুলি আলোচনা করো। 7. তুমি কি মনে করো যে ভার্সাই বন্দোবস্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল?